এবার গরমের ছুটিতে বাড়িতে গেছিলাম। তো বাড়ি থেকে একটা জিনিস এনেছি। হ্যাঁ, ইউটিউবের সিলভার বাটন। এটা আমার বাড়িতে ডেলিভার হয়েছিল। আর আমি খুব খুশি যে এটা আমার মা রিসিভ করেছিল। মা তো অত কিছু বোঝে না, ভেবেছিল কি না কি এসছে, তখনই আমায় ফোন করেছিল। সত্যি বলতে আমি অত কিছু বুঝি না, নইলে তোমরাই দেখো না 1.5 লাখে 1 লাখ সেলিব্রেট করছি। এই বাটনটা পাওয়ার জন্য যে নিজের অ্যাড্রেসটা দিতে হতো আমি সেটাও জানতাম না। আমার এক ভাই ও আমার ইউটিউবটা খুলে আমায় জানায় যে তোমার সিলভার বাটন এসছে। আমি এখনও ইউটিউব বা ফেসবুকটা ঠিক বুঝে উঠতে পারিনি। আমি ফেসবুকে কয়েকটা কমেন্টে দেখেছি তোমরা বলেছো যে আমি কমেন্টের বা টেক্সটের রিপ্লাই দিই না। আসলে আমি ফেসবুকের মেসেঞ্জার ইনস্টলই করিনি। তাই আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের টেক্সট বা কমেন্টের ঠিকমতো রিপ্লাই না দেওয়ার জন্য। আর জানাই তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমাদের সাপোর্ট আর ভালোবাসা না থাকলে এটা হতো না। কিন্তু সিলভার বাটনটা কোন দেয়ালে বা কোথায় রাখবো ভাবতেই আমার কিছুটা সময় চলে গেল। আমার কাছে হায়দ্রাবাদ থেকে আনা ছোট্ট একটা আয়নাও ছিল। ভাবলাম দুটোকে পাশাপাশি রাখলে ভালোই লাগবে। তাই ড্রিল মেশিনটা বের করে রেডিও করলাম। কিন্তু পরে দেখলাম ড্রিলের খুব একটা দরকার হবে না, নর্মাল প্রেগ দিয়েই কাজ চলে যাবে। ঈদের জন্য কাল স্কুল ছুটি ছিল। আমার তো ছুটির দিনগুলোতে এমন টুকটাক কাজ করতে বেশ লাগে। আমার মা কি বলে জানো? আমার মা বলে তুই কাজ খুঁজে বের করিস। যাই না, মা হয়তো ঠিকই বলে। তোমরা অনেকে বলেছো একটা হোম ট্যুর দেওয়ার জন্য আর আমার ফ্ল্যাটের ফার্নিচার বা পেন্টিংগুলোর লিঙ্ক দেওয়ার জন্য। কিন্তু লিঙ্ক কি করে দিই বলো তো? সবই তো আমার নিজের করা। এই যে ট্রাঙ্কটা দেখছো, এটা কিন্তু আমার সঙ্গে ক্লাস 5 থেকে আছে। আমি যখন হস্টেলে প্রথম যাই তখন বাবা এই ট্রাঙ্কটা আমাকে কিনে দিয়েছিল। এমনকি তখন আমি বাবার সাথে ছিলামও। তাই আমি এই ট্রাঙ্কটাকে বাবার দেয়া গিফট হিসেবে আমার ফ্ল্যাটেই রেখেছি। আজ তোমাদের সঙ্গে অনেক গল্প করলাম। আবার জানাই তোমাদের সব্বাইকে অসংখ্য ধন্যবাদ এই সিলভার বাটনটার জন্য। এইভাবেই পাশে থেকো তোমরা। আর হ্যাঁ, আমার দেয়ালটা কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও। তোমাদের কমেন্ট আমাকে অনেক মোটিভেট করে ভিডিও বানানোর জন্য। আমি সিলভার বাটনটা ঠিক জায়গায় রাখলাম নাকি অন্য কোথাও রাখলে ভালো হতো জানিও।